আজকের ভিডিওতে একটি বিতর্কিত টপিক, পালিয়ে বিয়ে ঠিক না ভুল, কাদের জন্য ঠিক কাদের জন্য ভুল, এই বিষয়ে আলোচনা হবে। গত 7 দিনে আমি ফেসবুক মেসেজের মাধ্যমে অনেক রিলেশনশিপ প্রবলেম সলভ করলাম। যারা আমার ফেসবুক পেজকে ফলো করে মেসেজ করেছিল তাদের অনেককেই আমি রিপ্লাই করেছি, এখনও অনেকজনের রিপ্লাই বাকি আছে। তবে যারা ফলো করে মেসেজ করেছিল তাদের ম্যাক্সিমাম জনকেই আমি কিন্তু রিপ্লাই করেছি। তো গত 7 দিনে আমি এই জিনিসটা বুঝতে পারলাম যে অনেকেই আমাকে প্রশ্ন করছে, এটা একটা কমন প্রশ্ন, যে দাদা পালিয়ে বিয়ে ঠিক না ভুল, কাদের জন্য ঠিক কাদের জন্য ভুল, এবং পালিয়ে বিয়ে করলে ভবিষ্যতে কি ধরনের সমস্যার সম্মুখীন আমাদেরকে হতে হবে, এই বিষয়ে কিছু বলো। তো আমি অনেকেই মেসেজের মাধ্যমে রিপ্লাই করলাম এবং ভাবলাম যে অবশ্যই এই বিষয়ে একটা ভিডিও বানাতেই হবে। তো আজকের এই ভিডিওতে আমি এটাই আলোচনা করব, পালিয়ে বিয়ে ঠিক না ভুল। আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখার সাথে সাথে বোঝার চেষ্টা করো, কারণ এখানে সাইকোলজিক্যাল ডিসকাস হয়, এখানে রিয়েলিটি বেসিস ডিসকাস হয়, এখানে সমস্যার সমাধান হয়। ভিডিওটা তুমি ফেসবুক পেজে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটাকে লাইক করে ফলো করে নাও। ভিডিওটা তুমি ইউটিউব চ্যানেলে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দাও নেক্সট ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য, কারণ এখানে লাইফ এবং লাভ রিলেটেড প্রবলেমের সলিউশন পাওয়া যায়। এই চ্যানেলের ভিডিও তুমি প্রতিনিয়ত দেখতে থাকলে আস্তে আস্তে তুমি একজন প্রকৃত মানুষ হয়ে উঠবে এবং একটা সময়ের পর নিজের বুদ্ধির জোরেই তুমি নিজের জীবনের ম্যাক্সিমাম সমস্যার সমাধান করতে পারবে, আমি তোমায় কথা দিলাম। তাই এই চ্যানেলের সাথে জুড়ে থাকো এবং প্রতিনিয়ত ভিডিওগুলো দেখতে থাকো। সো দেখো, প্রথমে আমাদেরকে জানতে হবে যে পালিয়ে বিয়ে কেন হচ্ছে। কারণ কোনো ছেলে মেয়ে হয়তো চায় না যে পালিয়ে বিয়ে আমরা করি। প্রত্যেকটি ছেলে মেয়ে উভয়েই চায় যে উভয় পরিবারের সম্মতি এবং আশীর্বাদ নিয়ে বিয়েটা সম্পন্ন হোক, নতুন জীবনে তারা পা দেয়। কিন্তু পালিয়ে বিয়ে করতে হয়, তো পালিয়ে বিয়ে ঠিক কেন করতে হচ্ছে, মাথার মধ্যে এই জিনিসটা কেন আসছে সেটা বুঝতে হবে। যে কোনো সমস্যার সমাধান করার জন্য তার অ্যাকচুয়াল কারণটা কি সেটা খুঁজে বার করতে হয়, যেটা আমি ম্যাক্সিমাম ভিডিওতে বলে থাকি। সো পালিয়ে বিয়ে যখন কেউ চাইছে না তারপরেও করতে হচ্ছে বা সমাজে হচ্ছে, তাহলে তার কারণটা কি? পালিয়ে বিয়ে করার মুখ্য কারণ হচ্ছে পরিবারের না মানা। পরিবার মেনে নিচ্ছে না, হয়তো কোনো ক্ষেত্রে একটি পরিবার মেনে নিচ্ছে না, কোনো ক্ষেত্রে দুটো পরিবারই মেনে নিচ্ছে না, সেই কারণে পালিয়ে বিয়ে করতে হচ্ছে। এখন পরিবার না মেনে নেওয়ার কি মুখ্য কারণ হতে পারে বা মেন রিজনগুলো কি, দেখো আমি মোটামুটি আইডেন্টিফাই করে যেটা বুঝতে পেরেছি, 3টে মেন রিজন রয়েছে পরিবারের না মানার। ফার্স্ট, একটা একটা করে ব্যাপারটা বুঝিয়ে বলছি, ভালো করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করো। পুরো ভিডিওটা তুমি যদি না দেখো, অর্ধেক দেখে ছেড়ে দাও, তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমার মধ্যে অর্ধেক জ্ঞান যাবে এবং অর্ধেক জ্ঞান কিন্তু খুবই ক্ষতিকারক। তাই পুরো ভিডিওটা দেখো, আজকের পর তোমার এই সমস্যার সমাধান হয়ে যাবে। পরিবারের লোক মেনে নিচ্ছে না, তার পিছনে 3টে মেন রিজন। ফার্স্ট রিজন যেটা, সেটা হচ্ছে কাস্ট প্রবলেম। কাস্ট প্রবলেমের কারণে কিন্তু অনেক পরিবারই মেনে নেয় না। এখন দেখো, পরিবারের মানুষজন কিন্তু তাদের জায়গায় ঠিক আছে, এটা তোমাকে প্রথমেই বুঝতে হবে। কারণ পরিবারের মানুষজন জানে যে একটা ছেলে বা একটা মেয়ে ছোট থেকে 25 বছর পর্যন্ত বা 20-25 বছর পর্যন্ত যেভাবে মানুষ হয়েছে, যে কালচারে মানুষ হয়েছে, সে যখন অন্য একটা কালচারে যাবে তার কিন্তু হিউজ প্রবলেম, হ্যাঁ হিউজ প্রবলেম হতেই পারে। তাই পরিবারের মানুষজন তোমার ভালোর জন্যই কাস্ট প্রবলেমে বাধা দেয়, ঠিক আছে। সেকেন্ড, অনেক ক্ষেত্রে হাই লেভেল লো লেভেল হয়ে যায়, মানে এতটা হাই লেভেল হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু সমস্যা হয়, লেভেল প্রবলেম, ঠিক আছে, যেটাকে বলতে পারো। আমি অনেক ক্ষেত্রে দেখেছি যে একটা খুবই লো লেভেলের ছেলে হাই লেভেলের মেয়েকে ভালোবাসে, ঠিক আছে। আবার সেক্ষেত্রে মেয়েদেরও হয়, যেটা একদম লো লেভেলের মেয়ে হাই লেভেলের ছেলেকে ভালোবাসে। এবার লেভেলটা কীরকম সেটা বোঝার চেষ্টা করো একটু। লেভেল মানে এই নয় যে আমি অনেক কাউকে ছোট করছি বা বড় করছি, এরকম না। আমি যেটা আমার বন্ধুদেরকেও বলে থাকি, আমি তোমাদের যারা ভাই বোন যারা আছে তাদেরকেও বলি অনেকবার, যে যদি তোমার ফিনান্সিয়াল দিকটা খুব ছোট হয়, ফিনান্সিয়াল দিকটা তোমার দেখো, যে তোমার ফিনান্সিয়াল দিক বলো, কোয়ালিফিকেশনের দিক বলো, যদি তুমি মাধ্যমিক পাস হও, যদি তুমি উচ্চ মাধ্যমিক পাস হও, যদি তোমার ফিনান্সিয়াল দিক কম থাকে, তাহলে তুমি যদি হাই ফাই ঘরে হাত মারার চেষ্টা করো, হাত ধরার চেষ্টা করো বা হাত মারার চেষ্টা করো, তাহলে সেক্ষেত্রে কিন্তু সমস্যা হবেই হবে। হ্যাঁ, এটা সিনেমা নয়, বুঝতে হবে যে রিয়েলিটি মানে বাস্তব এবং সিনেমা দুটোর মধ্যে আকাশ পাতাল তফাৎ আছে। ওই জন্য সিনেমা শুরু হওয়ার আগে বলে যে এই সিনেমার সব চরিত্র কাল্পনিক, এখানে সবকিছু কল্পনার ঘটনা, এগুলো এরকম ভাবে বলা হয়, ঠিক আছে। তো কি হচ্ছে না, একটা খুবই গরিব ঘরের ছেলে, খুবই একটা ছেলেটা খুব একটা নিজে ইনকাম করে না, কিন্তু একটা বড় ঘরের মেয়েকে সে প্রেমের প্রস্তাব দিল এবং বিয়ে করার জন্য। মেয়েটা হয়তো প্রেম করছে এখন, ঠিক আছে। হ্যাঁ, এবার দেখা গেল যে মেয়েটার 1 মাসের যে খরচা, ছেলেটার 6 মাসের ইনকাম সেটা। তখন সেক্ষেত্রে কি হচ্ছে, যে ছেলেটা কিন্তু মেয়েটাকে ভালো রাখতে পারবে না। খুব সিম্পল কথা, আমি কিন্তু খুব বাস্তব কথা বলছি, অনেকজনের হয়তো খারাপ লাগবে, কিন্তু ভালো করে বোঝার চেষ্টা করো।
আমি নিজেই ওই জিনিসটা করি না, আমি নিজেও চাই না যে আমি একটা হাই লেভেলের মানুষজনকে, হ্যাঁ, কারণ হাই লেভেলের মানুষজনের কাছে যেতে গেলে নিজের লেভেলটাও হাই করতে হয়। এখন যদি আমি শাহরুখ খানের মেয়েকে ভালোবাসা বলি, এটা ইম্পসিবল, হতে পারে না। কারণ শাহরুখ খান মানে সারা সারা রাত কঠিন পরিশ্রম করেছে, প্রচুর টাকা করেছে, সে আজকে একটা হিউজ সুপারস্টার, সেলিব্রিটি, মেগাস্টার। হ্যাঁ, তার মেয়েকে সে বড়ভাবে মানুষ করেছে। এবার আমি যদি প্রেমের জালে ফাঁসিয়ে তাকে মনে করি যে না, নিজের, হ্যাঁ, নিজেকে ভালো রাখবো, তাহলে সেটা ভালোবাসাও নয় এবং সেটা নিজের অপমান। ঠিক আছে, কারণ সে তার মেয়েকে যেভাবে মানুষ করেছে সে আমার হাতে তুলে দেবে না। শাহরুখ খানের জায়গায় ঠিক আছে, তাই কোনো একটা মেয়ের বাবা যদি তোমাকে বলছে যে এটা আমি মানবো না, তাহলে সে ঠিক আছে, আর তোমারও এটা করা উচিত নয়। লেভেল প্রবলেমটা হিউজ প্রবলেম সৃষ্টি হয়। সিনেমাতে কি হয় না, মানে প্রেমটা শুরু হলো, খুব সুন্দরভাবে দেখাচ্ছে যে হ্যাঁ, একটা বিশাল বড় ঘরের মেয়ে বাংলো ছেড়ে এসে ছেলেটা ভাঙা সাইকেলে পেছনে চেপে ঘুরছে। ছেলেটা খুব কঠিন পরিশ্রম করে 50 টাকা রোজগার করেছে, 20 টাকা তাকে ফুচকায় খাইয়ে দিল, তা 30 টাকায় সংসার চলে না, ওটা দেখাবে না। ঠিক আছে, তারপরে কি দেখাচ্ছে যে হ্যাঁ, ছেলেটার মা বাবা মানছে না, মেয়েটার মা বাবা মানছে না, তারপরে মারধর করে খুব কষ্ট করে লাস্টে হ্যাপি এন্ডিং দেওয়ার জন্য বিয়েটা হয়ে গেল। এই বিয়েটা হয়ে গেল, সিনেমাটাও শেষ হয়ে গেলো, এটাও বুঝতে হবে। কিন্তু বিয়ের পরে যে সমস্যাটা সৃষ্টি হচ্ছে এবং 1 বছর হিউজ কঠিন সমস্যা হওয়ার পরে ডিভোর্সও হয়ে যাচ্ছে, সেটা কিন্তু সিনেমাতে দেখানো হয় না, সেটা বাস্তবে হয়। তাই লেভেল দেখে প্রেম করাটা খুব দরকার। হাই লেভেলে প্রেম করতে গেলেই বা কেউ লো লেভেলে প্রেম করলেও সেক্ষেত্রে সমস্যা হয়। নিজের লেভেলে প্রেম করবে, কম্প্যাটিবিলিটি ঠিক থাকবে, সামঞ্জস্যতা ঠিক থাকবে, রিলেশনশিপ টিকবে এবং দুজনের প্রতি দুজনের সম্মান থাকবে। ঠিক আছে, আর অনেক ক্ষেত্রে আমি দেখেছি যে একটা বিশাল মানে বড় ঘরের মেয়ে বা বড় ঘরের ছেলে সে প্রেম করে বসেছে, এখন সে হয়তো ছেড়ে যাচ্ছে না, ম্যাক্সিমাম ক্ষেত্রে এখন তো সবাই ছেড়ে চলে যায় যখনই বুঝতে পারে সে যে না, আমি আরো বড় ডিজার্ভ করি কিছু, তখন সে ছেড়ে পালিয়ে যায়। যদি সে ছেড়ে না পালায় তাহলে সেটা তার বাড়াপ্পান, ঠিক আছে, কিন্তু সে মনে মনে কষ্ট পায়। এখন তুমি ভাবো যে তুমি যে মানুষটাকে ভালোবেসেছো সেই মানুষটা যদি তোমার সান্নিধ্যতে কষ্ট পায়, তাহলে এটা কি ভালোবাসা? ভালোবাসা নয় এটা। ঠিক আছে, তো এরকম লেভেল প্রবলেমও হয়, যেক্ষেত্রে পরিবারের মানুষজন কিন্তু ওই জায়গাতে ঠিক আছে, এটাও বুঝতে হবে। ঠিক আছে, পুরো ভিডিওটা দেখো, আমি বুঝিয়ে বলার চেষ্টা করছি। ঠিক আছে, 3 নম্বর আরেকটা প্রবলেম আজকের দিনে খুব এই প্রবলেমটা দেখা যাচ্ছে, সেটা হচ্ছে যে কোনো রকম কাস্ট প্রবলেম না, লেভেল প্রবলেম না, সেরকম কিছু না, সেম এজে প্রেম করার কারণে কি হচ্ছে, ছেলেটা যতদিন না রোজগার শুরু করছে ততদিনে মেয়েটার বিয়ের বয়স হয়ে যাচ্ছে। এখন ছেলেটার কথা যখন বাড়িতে জানাচ্ছে মেয়েটা, তখন বলছে ছেলেটা এখন কোনো রোজগারই করে না, তাহলে বিয়ে দেবে না। এখন মেয়েটা তাড়াহুড়ো করে জোর জবরদস্তি করে বিয়ে দিয়ে দিচ্ছে কোথাও, বা ছেলেটারও অনেক 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 ছেলেরও এরকম ভাবে বিয়ে দিয়ে দেওয়া হয়। ঠিক আছে, তো দেখো, জোর জবরদস্তিটা বলা ভুল হবে। অ্যাকচুয়ালি পরিবারের লোক এমন একটা সিন ক্রিয়েট করে যে তুই যদি বিয়ে না করিস তাহলে আমার তোর বাবা আর তোর মায়ের মরা মুখ দেখবি, এরকম টাইপের একটা সিন ক্রিয়েট করে। তো সেক্ষেত্রে কিন্তু বিয়েটা করতে বাধ্য হয় ছেলেটা বা মেয়েটা। ঠিক আছে, তো এটাও একটা প্রবলেম। এবার এই 3টে প্রবলেমের কারণে কি হয়, পরিবার মানে না, এই কারণে পালিয়ে বিয়ে করতে বাধ্য হয়। ঠিক আছে, এবার ভালো করে বোঝার চেষ্টা করো, চ্যাপ্টার 2 এটা, যে এই 3টে কারণ মানে ঠিক তুমি কিভাবে হ্যান্ডেল করতে পারবে। ফার্স্ট, কাস্ট প্রবলেম যদি তোমাদের হয়ে থাকে, প্রথমেই তোমরা জানো যে আমাদের পরিবারের লোক মানবে না, ঠিক আছে, তবুও তোমরা প্রেম করেছো, ভালোবেসেছো দুজন দুজনকে, ঠিক আছে, কোনো প্রবলেম নেই। কিন্তু প্রথম থেকেই মা বাবাকে কনভিন্স করতে শুরু করো। একটা সময়ের পর মানে 4-5 বছর প্রেম করতে শুরু করে দিয়েছো, প্রেম হয়ে গেছে, তারপরে হুট করে গিয়ে পরিবারকে জানাবে আর পরিবারের লোক মেনে নেবে, এটা হতে পারে না। ঠিক আছে, তোমাকে মানতেই হবে, বুঝতেই হবে যে তুমি তোমার পরিবারকে যখন জানাবে, তারা কিন্তু একটা সময় নেবেই নেবে। ঠিক আছে, মোটামুটি কিন্তু তুমি যদি 5 বছর ধরে প্রেম করছো, তারাও কিন্তু এই জিনিসটাকে অ্যাকসেপ্ট করতে 2-3 বছর 4 বছর সময় নেবে। তাই মোটামুটি যখন প্রেম করতে শুরু করছো, দুজন ঠিক করে নিয়েছো যে একসাথে থাকবেই থাকবে, তখন তারপর থেকে দুটো পরিবারকে জানাতে শুরু করো। মাঝে মাঝে তার ভালো ভালো কোয়ালিটিগুলো পরিবারের লোকের সামনে বলো, আস্তে আস্তে বলতে 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 তারা কনভিন্স হয়ে যাবে। ঠিক আছে, এবং দেখা যাবে যে কাস্ট প্রবলেম অনেকটাই সলভ হয়ে যাচ্ছে। সেকেন্ড, লেভেল প্রবলেমটাও তোমাকে প্রমাণ সহ বলতে হবে, বোঝাতে হবে যে আমি ঠিক থাকবোই বা ভালো থাকবোই। বা একটা জিনিস সব থেকে গুরুত্বপূর্ণ, বাস্তবের সাথে মিল আছে, সেটা কি, নিজে কিছু ইনকাম করতে শুরু করো। হ্যাঁ, ছেলেটাও প্রচুর ইনকাম করতে শুরু করো, মানে প্রচুর না হলেও অ্যাটলিস্ট ইনকাম করতে শুরু করো, মেয়েটাও একটা ইনকাম করতে শুরু করো, এবং দেখাও যে দুজনের ইনকাম আমাদের এতটা এবং এই টাকাতে আমরা চালাতে পারবো। ঠিক আছে, কনভিন্স করতেই হবে, এবং কনভিন্স করতে সময় লাগে, এই জিনিসটা বুঝতে হবে। মা বাবারা কখনোই তোমার খারাপ চায় না। ঠিক আছে, তাই মা বাবাদের বিপক্ষে চলে যাওয়াটা কিন্তু খুব খারাপ জিনিস। মা বাবাদের বিপক্ষে চলে গেলে, মা বাবাদেরকে শত্রু বানিয়ে দিলাম, তাদেরকে যেমন তাই কথা বলে দিচ্ছি, এই ক্ষেত্রেই কিন্তু সমস্যার সৃষ্টি হয়। এই জিনিসটা করবে না, মাথা ঠান্ডা রাখতে হবে এবং বুঝতে হবে যে তারাও এই জিনিসটাকে অ্যাকসেপ্ট করতে সময় নেবে, হুট করে হবে না। এই জিনিসটা তুমি যখন বুঝবে, তখন তুমিও, তারা হয়তো কিছু কথা শোনাবে তোমাকে, তোমাকে খারাপ খারাপ কথা শোনালো, বোঝালো, হ্যাঁ, বোঝাতেও পারে, খারাপ খারাপ কথাও শোনাতে পারে, রাখতে পারে, বকতে পারে, অনেক কিছু করতে পারে, সেটাকে মানতে হবে। কিন্তু নিজের জায়গাতেও ঠিক থাকতে হবে এবং তাদেরকেও বোঝাতে হবে। তুমিও তাদেরকে বোঝাবে, তারাও তাদের মতো করে তোমাকে বোঝাবে। এই জিনিসটা চলতে থাকবে অনেক দিন, তারপরে গিয়ে ঠিক তারা কনভিন্স হবে।
আর নিজে দুজনকে ঠিক থাকতে হবে যে না আমরা বিয়ে করবোই করবো। হুম, হ্যাঁ, আর যদি আমাদের মা বাবারা না মানে তাহলে আমরা কাউকেই বিয়ে করবো না, এরকমভাবে ঠিক থাকতে হবে। আর থার্ড যে প্রবলেমটা সেটা হচ্ছে যে এই অনেক ক্ষেত্রে কি হচ্ছে, সেম এজে প্রেম করতে করতে খুব ছোট থেকে প্রেম করছে, 15 বছরের ছেলে মেয়ে প্রেম করছে। এখন 15 বছরের ছেলে মেয়ে যখন প্রেম করছে তখন 20 বছর বয়সে বলছে বিয়ে করবো। 20 বছর বয়সে ছেলেটা তো রোজগার করে না, তখন তার ফ্যামিলি মানে মেয়েটার ফ্যামিলির জন মানছে না। তাই প্রেম একটু দেরি করে করো, 18-20 বছরের পর প্রেম করা শুরু করো। আর যদি করেও থাকো তাহলে অ্যাটলিস্ট বোঝার চেষ্টা করো যে আমি যখন তাড়াতাড়ি প্রেমও করেছি তখন তাড়াতাড়ি আমাকে রোজগারও করতে হবে। রোজগার তুমি আজকে মানে 15 বছর থেকে প্রেম করছো আর তুমি বলছো যে আমি 30 বছরে গিয়ে রোজগার করা শুরু করবো, সেটা হয় না। যদি বাস্তবের সাথে চলতে হয়, রিয়েলিটিকে অ্যাকসেপ্ট করতে শেখো, তাহলে তোমাকে এটা বুঝতে হবে যে তুমি তাড়াতাড়ি রোজগার করতেও শুরু করো। রোজগার করতে শুরু করলে সেই ক্ষেত্রে কিন্তু পরিবারকে মানানো বোঝানো মানে সমস্যা হবে না। কারণ বলিউডের সিনেমা আর বাস্তব আকাশ পাতাল তফাৎ, দুটো আলাদা জিনিস, ঠিক আছে? ওই চারটে চারটে মানে পালিয়ে গেলাম দিয়ে চারটে বাঁশ ফুটে দিলাম, উপরে একটা পলিথিন টাঙিয়ে আমরা থেকে গেলাম, এক মুঠো ভাতকে থাকবো, এগুলো সিনেমাতে মানায়, এগুলো অ্যালবাম সঙ্গে মানায়, এগুলো বাস্তবে হয় না, ঠিক আছে? একটা মানুষের তুমি যখন দায়িত্ব নিয়েছো তখন তাকে ভালো রাখতে হবে, তাকে খাওয়াতে হবে, পড়াতে হবে, খরচা আছে, তাই ইনকাম করতেই হবে। টাকা ছাড়া কখনো সংসারে এই পৃথিবীতে অ্যাটলিস্ট টিকে থাকা যায় না, তাই টাকা ইনকাম করতে হবে, এটা বুঝতে হবে, ঠিক আছে? তাই পরিবারের লোকজন ঠিক থাকবে, তাদেরকে বোঝাতে হবে, আর তোমাকেও বাস্তবের সাথে চলতে হবে। বোঝা গেল? তো এই কারণগুলো তুমি যদি ফুলফিল করতে পারো তাহলে সেক্ষেত্রে তোমাকে পালিয়ে বিয়ে করতে হচ্ছেই না, ঠিক তাই তো? তাই প্রথম থেকে তোমাকে ভাবতে হবে, হুট করে ভাবলে হবে না। আর যদি এখন বলছো বাড়িতে তাহলে একটু সময় নাও, 2-3 বছর পিছিয়ে যাও, যে 3 বছর পরে গিয়ে বিয়ে করবো, কিন্তু পরিবারের লোককে বোঝাবো, মানাবো। বোঝা গেল? তো পালিয়ে বিয়ে করতেই হচ্ছে না। এখন আমার যদি ব্যক্তিগত পরামর্শ নাও যে পালিয়ে বিয়ে কতটা ঠিক কতটা ভুল, তাহলে আমি বলবো যে এইগুলো যদি কেউ করছে না, মানে বা পরিবারের লোককে বোঝালো না, পরিবারের লোককে শত্রু মনে করে সে পালিয়ে গেল, তাহলে কিন্তু 90% ক্ষেত্রে সমস্যা হবেই। কারণ দুটো পরিবারের সম্মতি নিয়ে, আশীর্বাদ নিয়ে, হ্যাঁ, সসম্মানে একটা বাড়ি থেকে একটা মেয়েকে বিয়ে করে আনা, সেটাই মানে ভালো, ঠিক আছে? একটা মেয়েরও সেটাই সম্মান বজায় থাকে, তোমারও সম্মান বজায় থাকবে। না হলে সেক্ষেত্রে কি হয়, দুটো পরিবারের সম্মান তো যাই যায়, এবং সমাজের লোকজন অনেক খুঁটিনাটি কথাও শোনায়, ঠিক আছে? এটা বুঝতে হবে। তাই পরিবারের লোকের সম্মতি নিয়ে, আশীর্বাদ নিয়ে বিয়ে করো, ভালো হবে। আর মানে আমি যদি তোমাকে এখন বুঝিয়ে বলি যে পরিবারের লোকের আশীর্বাদের গুরুত্বটা কতটা, তাহলে সেক্ষেত্রে মানে কি বলবো, তোমাকে ম্যাচিওর ছাড়া আর কিছু বলা নাই আমার। হুম তোমাকে বুঝতেই হবে যে পরিবারের মানুষের গুরুত্বপূর্ণ, মানে এই আশীর্বাদটা খুবই গুরুত্বপূর্ণ। তাই 90% ক্ষেত্রে তোমাকে এগুলো করতেই হচ্ছে না। আর 10% ক্ষেত্রে আমি পালিয়ে বিয়েটাকে অ্যাকসেপ্ট করি। কখন? যখন কিছু কিছু ফ্যামিলি থাকে যারা মানে মানতে রাজিই নয়, ওই সময়টা দিতে রাজিই নয়, তারা কখনোই মানবে না। তুমি আপ্রাণ চেষ্টা করেছো তোমার দিক থেকে, সেও আপ্রাণ চেষ্টা করেছে, কিন্তু দেখছো যে না, সে ধরে বেঁধে কোনো রকমের বিয়ে দিয়ে দেবে, সেক্ষেত্রে তোমরা পালিয়ে যাও। কিন্তু হ্যাঁ, পালিয়ে যাও বলাটা ভুল হবে আমার। সেক্ষেত্রে তোমরা তোমাদের ব্যক্তিগতভাবে সিচুয়েশন দেখে পালিয়ে যেতে পারো, কিন্তু বোঝার চেষ্টা করো। পালিয়ে বিয়ে করছো ঠিক আছে, কিন্তু অ্যাটলিস্ট তোমাদের মেন্টালি প্রিপেয়ার থাকতে হবে বিয়ের জন্য। মেন্টালি প্রিপেয়ার থাকতে হবে। আহ, কি কি সমস্যা এখানে আসতে পারে সেগুলোকে ফেস করতে পারবে কিনা, সেই সমস্যার জন্য তোমাকে মেন্টালি প্রিপেয়ার থাকতে হবে। এবং সব থেকে বড় কথা, ফিনান্সিয়াল মানে প্রিপারেশনও তোমাদেরকে নিতে হবে। টাকা পয়সা ছাড়াই হুট করে পালিয়ে গেলাম, তারপরে আবার 3 মাস পর ঘরে চলে এলাম, হ্যাঁ, দেখা গেল যে যার ঘরে থেকে গেল। হ্যাঁ, এই এই ধরনের নোংরামিগুলো না করাটাই ভালো। তাই ফিনান্সিয়ালি দিকটা এবং মেন্টালি প্রিপেয়ার যদি তুমি থাকো, তবেই কিন্তু তোমরা এই জিনিসগুলো করতে পারো। তবে হ্যাঁ, আমি বলবো আমি কিন্তু পালিয়ে বিয়েটা খুব একটা পছন্দ করি না। আমি মনে করি সময় নিয়ে মানুষজনকে বুঝিয়ে বিয়ে করাটাই বেটার, ঠিক আছে? হ্যাঁ, এবার আরেকটা কথা লাস্ট বলে দিই, সেটা হচ্ছে যে যদি তোমরা ফিনান্সিয়াল প্রিপেয়ার থাকো, তাহলে দেখবে সেক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে সমস্যা হচ্ছেই না। তাই অবশ্যই বলবো নিজের কেরিয়ারটাকে ভালো রাখো। লাভ লাইফ তো চলছেই চলছে, নিজের কেরিয়ার ভালো রাখো, পয়সা উপার্জন করো, টাকা উপার্জন করো, দুজন মিলে টাকা উপার্জন করো, দুজনেই ভালো থাকার চেষ্টা করো। টাকা উপার্জন করলে মা বাবারাও দেখবে যে আমার মেয়েও ভালো থাকবে, কারণ তারা উপার্জন করছে, আমার ছেলেও ভালো থাকবে। সেক্ষেত্রে তারা না করে না খুব একটা। সো ফোকাস অন ইউর কেরিয়ার। তো ছোট্ট একটা ভিডিও ছিল, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, চ্যানেলটি এখন সাবস্ক্রাইব না করতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। আজকের মধ্যে এটুকু, টাটা, টেক কেয়ার, থ্যাংক ইউ, ভালো থেকো, ভালো রেখো।